হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিবসফটের পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আগামী পর্বে আমরা বলেছিলাম যে এই পর্বে আমরা ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করব। তো ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করতে হলে আপনাদের কি করতে হবে? প্রথমে একটি ফন্ট আপনাদের খুঁজে বের করে নিতে হবে। ধরুন আপনার আমাদের যে আগের ফন্টটি ছিল এই ফন্টটি আপনার চয়েস হয়েছে। তো এই ফন্টটি আপনি কীভাবে খুঁজে বের করবেন? আপনার এই যে আপনার কম্পিউটারে যে ফন্টটি আছে সেই ফন্টটি কিন্তু ওয়েবের জন্য না। আপনার এই ফন্টটিকে কম্পিউটার থেকে নিয়ে ওয়েবের জন্য এটাকে কনভার্ট করে নিতে হবে। তো ওয়েবের জন্য আমরা 4টি ফন্ট ইউজ করব। 4টি ফন্টের মধ্যে একটা হচ্ছে কি এখানে আপনার ইওটি ইওটি আছে। আচ্ছা, এটা ফন্ট ফ্যামিলিটার জন্য বোঝা যাচ্ছে না, আমরা লিখে দেখাই। এখানে আপনার ওয়েব ফন্টের জন্য 4টি ফন্ট ইউজ করা হয়। একটি হচ্ছে ইওটি, তারপর আরেকটি হচ্ছে ডব্লিউএফএফ, তারপর আপনার টিটিএফ আর এসভিজি। আচ্ছা, এখানে যে ডব্লিউএফএফ এই ফন্টটি হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি মানে সব ব্রাউজারে চলে। তো আমরা 4টি ফন্ট ইউজ করবো এই জন্যই যে কিছু কিছু ব্রাউজার আছে, সেই ব্রাউজারগুলোতে আসলে এই ধরুন এই ফন্টটা সাপোর্ট করলে আপনার আপনার যদি এটা মজিলাতে সাপোর্ট করে তাহলে হয়তো বা এটা ক্রোমে নাও সাপোর্ট করতে পারে। তো সবগুলো ব্রাউজারে সাপোর্ট দেওয়ার জন্য সবগুলো এই ফন্টগুলো ইউজ করতে হয়। 4টা এক্সটেনশনের ফন্ট ইউজ করতে হবে আপনাকে। তো এই 4টা এক্সটেনশনের যদি ফন্ট ইউজ করেন আপনার যে কোনো ব্রাউজারে এই ফন্টগুলো সাপোর্ট করবে। তো আপনার এখন ধরুন আমরা আমাদের কম্পিউটারে টিটিএফ ফরম্যাটের যে ফন্টটা আছে সে ফন্টটা এখন নেব। তো আমাদের এই ফন্টটা চয়েস হয়েছে, তো আমরা এখান থেকে এই ফন্টটার নামটা কপি করে নিই। তারপর আমাদের যে কন্ট্রোল প্যানেল আছে সেখান থেকে ফন্টটা নিই, ফন্ট ফোল্ডার থেকে। আচ্ছা, ফন্টস প্যানেল, কন্ট্রোল প্যানেল, ফন্টস, এখান থেকে আমরা সার্চ করি যে এই ফন্টটা লিখে দেখি পাই কিনা। আচ্ছা, এই ফন্টটা পাইছে, তো দেখি এটা টিটিএফ কিনা। দেখুন এই যে এটা ওটিএফ। আচ্ছা, দেখি আমরা ওটিএফ কি এটাকে কি আপনার কনভার্ট করা যাবে কিনা, হয়তো বা নাও যেতে পারে। যদি না যায় কোনো সমস্যা নেই, আমরা আমাদের যে গুগল আছে গুগল থেকে একটা ফন্ট খুঁজে বের করে নেব, সমস্যা নেই। তো এখান থেকে আমরা এই ফন্টটাকে কনভার্ট করব। তো আমরা এখান থেকে ফন্ট কনভার্ট লিখে সার্চ করি, ফন্ট কনভার্ট টু ওয়েব লিখে সার্চ করলাম। তো তারপর দেখুন এখানে অনেকগুলো সাইট আছে। তো আমি এখান থেকে ওয়েব ফন্ট জেনারেটর এটাতে গেলাম। তো যাওয়ার পর দেখুন এখানে ফন্টটা জেনারেট করার জন্য বলতেছে। তো আমি এখান থেকে ব্রাউজ করলাম। তো ব্রাউজ করে আমাদের যে ফন্টটি আছে সেই ফন্টটিকে এখানে চিনিয়ে দিলাম। তারপর এখানে সিএসএস সহ আসবে আমাদের, তারপর এখানে সবগুলো দিয়ে দিলাম, দেখি আসে কিনা। আচ্ছা, এই যে দেখুন আমাদেরকে ফন্টটা কনভার্ট করে ওনারা দিয়ে দিয়েছে। তো আমি চাইলে এখন এখান থেকে ফন্টটা ডাউনলোড করে নিতে পারি। তো আমি ডাউনলোড করে নিলাম পুরো প্যাকেজটা। আমি দেখুন এখানে একটা এক্সটেনশনকে জাস্ট আপলোড করে দিচ্ছি, ওরা আমাকে 4টা এক্সটেনশন দেবে। সেভ করলাম। আচ্ছা, এই ফন্টটা ডাউনলোড হয়েছে। আমরা আমাদের একটা ফোল্ডার তৈরি করি, ভিতরে গিয়ে আমাদের 41 আছে, আমরা 42 করে দিই। 42। আচ্ছা, এখানে আগে থেকে ফন্টগুলো আমাদের দেওয়া আছে, আমরা এখান থেকে ফন্টগুলো রিমুভ করে দিই। এখানে আমরা style.css নামে একটা ফাইল তৈরি করি। ওকে, তো আমরা এই ফাইলগুলোকে আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস আছে সেখানে ওপেন করি। আমাদের এখন যেটা করতে হবে, আচ্ছা এগুলো আগে থেকে করা ছিল, এগুলো কেটে দিই। আচ্ছা, তার সমস্যা নেই। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে ফন্টটা ডাউনলোড করছি সে ফন্টের ফোল্ডারটা ওপেন করতে হবে। এই ফন্টের ফোল্ডারটা আমরা এখান থেকে ওপেন করি, এটা জিপ করা আছে। আমি জিপ ফাইলটাকে ওপেন করলাম ডবল ক্লিক করে। তারপর এখানে দেখুন ফন্টগুলো দেওয়া আছে, 1 2 3 4টা ফরম্যাটে, আর এগুলো কোনো ফন্ট না,
এখানে প্রিভিউ আর এখানে সিএসএস দেওয়া আছে, তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। আচ্ছা, এটা ওপেন হয়ে যাচ্ছে, সমস্যা নেই। আমরা এখন 4টা ফন্ট এখান থেকে নিই, যে 1টা 2টা 3টা 4টাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের ফোল্ডার আছে, এখানে ফোল্ডারে আমরা একটা ফন্ট নামে একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারের নাম দিলাম ফন্টস। তারপরে ফন্টস ফোল্ডারের মধ্যে আমাদের যে ফাইলগুলো আছে এখান থেকে কপি করে নিয়ে আসলাম। মানে এটা আমাদের ডাউনলোড করা ফাইলগুলো, মানে আমরা যে এই ফাইলটা আছে, যে একটা ফাইল আমাদের কম্পিউটার থেকে নিয়েছিলাম চয়েস হয়েছে তার জন্য। তো তারপর এটাকে কি করলাম, এখানে আমরা এটাকে কপি করে এনে, সরি কপি না, এখানে ওইখান থেকে ভিতর থেকে কপি করে এনে ডেস্কটপে রাখলাম। ডেস্কটপ থেকে আমাদের ওয়েবে এটাকে আপলোড করে এটাকে কনভার্ট করে 4টা ফরম্যাটে আমরা করেছি। তো 4টা ফরম্যাটে করার পর আমাদের যে ফোল্ডার আছে সেখানে একটা ফন্ট নামে ফোল্ডার করে সেই ফরম্যাটগুলো এখানে এনে রাখলাম। তো এখন এগুলোকে কী করতে হবে, এখন এগুলোকে লিঙ্ক করিয়ে দিতে হবে আমাদের, যে সিএসএস এ লিখে এগুলোকে লিঙ্ক করিয়ে দিতে হবে, যাতে ফন্ট ফ্যামিলির নাম লিখলে এগুলো অটোমেটিক পেয়ে যায়। তো সেটার জন্য আমাদের সিএসএস ফাইলটা ওপেন করতে হবে। সিএসএস ফাইলটা ওপেন করলাম। তারপর আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এখানে কয়টা ফাইল আছে, 1টা 2টা 3টা 4টা। তো 4টার মধ্যে আমরা প্রথমত এখানে ইওটি নামে যে ফাইলটা আছে সেটাকে কল করব। তো আমরা এখানে কল করার জন্য লিখবো যে প্রথমে লিখতে হবে এখানে যে ফন্ট পেজ @ দিয়ে দিতে হবে, দিয়ে FONT ফন্ট, তারপর হাইফেন পেজ, তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কাজ করব, মানে এখানে লিঙ্ক করাবো। তো অবশ্যই আপনাকে এখানে ফন্ট পেজ দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে। আমরা যেভাবে সিএসএস লিখি সেভাবেই জাস্ট এখানে আগে একটা @ দিয়ে নিতে হবে। তারপরে এখানে ভিতরে আমরা একটা ট্যাব দিয়ে কাজ করি। কীভাবে এটাকে লিঙ্ক করাতে হবে, আমরা যেভাবে ব্যাকগ্রাউন্ডকে লিঙ্ক করা, ধরুন SRC লিখলাম প্রথমে, তারপর এখানে কোলন দিলাম, কোলন দিয়ে এখানে লিখতে হবে যে URL লিখে এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে এটাকে এন্ড করে দেব, এখানে সেমিকোলন দিয়ে শেষ করব। আর এটার ভিতরে 2টা কোটেশন দেব, ঠিক আছে। তো কোটেশন দিয়ে এখানে আমাদের প্রথমে ইওটি ফাইলটাকে লিঙ্ক করে দিতে হবে। তো আমাদের ইওটি ফাইলটা কোনটার ভিতরে আছে, ফন্ট ফোল্ডার। প্রথমে এটা থেকে তো আমরা কাজ করতে দিতে হবে, প্রথমে আমাদের এই ফোল্ডারে ঢুকতে হবে। তো এই ফোল্ডারে ঢোকানোর জন্য আমাদের লিখতে হবে প্রথমে ফন্টস, তারপর স্ল্যাশ দিতে হবে একটা, এটার ভিতরে ঢুকলাম। তারপর আমরা ইওটি ফাইলটাকে ধরবো। তো আপনি চাইলে এই ফাইলগুলোর নামও চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এই নামই রাখলাম। তো আমি এখান থেকে ফাইলের নামটা কপি করে নিলাম, পুরো এক্সটেনশন সহ নিতে হবে। তারপর এখানে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, আমাদের এখন কি হয়েছে, ইওটি ফাইলটাকে কল করা হয়ে গেছে। তারপর আমাদের কি করতে হবে, এখানে আরও 3টা আছে, তো এই 3টাকে আমরা একটার মধ্যে কল করে ফেলবো। তো এই 3টার জন্য আমরা নিচে আবার যাই, নিচে আবার গিয়ে লিখি যে SRC, ঠিক আছে। তারপর URL, আর এখানে ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতরে ডবল কোটেশন দিয়ে আবার আমরা কি করব, তারপরে WOFF যে ফাইলটা আছে সেটাকে কল করব। তো এটাকে আমরা কপি করে নিই। তো WOFFটাকে এখানে দিলাম। তো এটাকে এভাবে দিলে হবে না, এটাকে কি করতে হবে, আপনার এটার ফরম্যাট লিখে দিতে হবে। এটার তো আমরা জাস্ট এভাবে নর্মালি দিয়ে দিছি, কাজ করছে, কিন্তু এটার এভাবে লিখে তারপর এটার ফরম্যাটও দিয়ে দিতে হবে। যেমন এখান থেকে স্পেস দিয়ে এখানে লিখতে হবে যে FORMAT ফরম্যাট, তারপর একটা স্পেস দিতে পারেন, নাও দিতে পারেন, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার ফরম্যাটটা দিয়ে দেবেন, মানে এটার ফরম্যাটটা কী আছে। আচ্ছা, এটা আমরা এখানে প্রথমে এটা হবে ইওটি, তারপর হবে WOFF। আমরা ভুল করে মনে হয় এটা নিয়ে নিয়েছি। তো আমাদের প্রথমে, আচ্ছা UTF অথবা আগে ছিল WOFF। তো এটা আপনি যে কোনো এক্সটেনশনে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আর এটা একই কাজ করে। তো আমরা এটা দিয়ে দিলাম, যেটা আছে সেটাই WTF। আচ্ছা, এটার ফরম্যাট দিয়ে দিতে হবে এখানে, যে কি হবে OTF। তো আমরা OTF দিলাম, তারপর এখানে একটা কমা দেব, কমা দিয়ে তারপর আবার স্পেস দেব, স্পেস দিয়ে আবার এটাকে আমরা কপি করে নিই, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে আরেকটা ফন্ট আছে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে কি আপনার SVG। তার আগে আছে কি TTFকে আমরা লিঙ্ক করে, এখান থেকে TTFটাকে কপি করে নিলাম। আমরা এক লাইনে এখন লিঙ্ক করিয়ে ফেলবো। তারপর
তারপর এটাকে টিটিএফ ধরিয়ে দিলাম। আর এখানে এটার ফরম্যাট কি হবে, এখানে ফরম্যাট টিটিএফ দিলে হবে না, এখানে দিতে হবে যে ট্রু টাইপ দিতে হবে, নাহলে কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের করা হয়ে গেছে। তারপর আবার আরেকটা কমা দিতে হবে, কমা দিয়ে স্পেস দিয়ে এখানে আবার আমাদের যে এটা আছে এটাকে কপি করে নিয়ে আসি, নাহলে লিখতে একটু টাইম লাগবে। আচ্ছা দেখুন, এই যে আমাদের এই যে এদিকে লিখতেছি স্ক্রল বার চলে আসছে, আমরা চাচ্ছি কি নিচে নিচে আসবে। সেটার জন্য আমরা এখান থেকে ওয়ার্ড র্যাপ এটা ইউজ করতে পারি। এটা ইউজ করলে নিচে চলে আসবে, এদিকে জায়গা না নিতে পারলে। আচ্ছা এখানে আমরা ইউআরএল লিখলাম, তারপর এখানে টিটিএফ দেওয়া আছে, আমরা এটাকে এসভিজি করে দিই, এসভিজি। আর এটার ফরম্যাটও হবে এসভিজি। আচ্ছা এখন আমাদের এগুলোকে লিঙ্ক করা হয়ে গেছে। আর লিঙ্ক করার পর এখন আমরা তো ফন্ট ইউজ করার সময় একটা ফন্টের নাম দিই, তাই না? আমরা এখানে একটা ফন্টের নাম দিয়ে দিই, যেটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এখানে আমরা ফন্ট ফ্যামিলি নামে একটা নিলাম, নিয়ে এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। মানে এখানে আমরা যে নামটা দেবো, ঠিক আছে, আমরা যে কোনো জায়গায় সেইখানে যদি এই ফন্টটাকে ইউজ করতে চাই, এই নামটা ইউজ করলে সেখানে এই ফন্টটা কাজ করবে। তো এখানে আমরা ফন্ট ফ্যামিলির নামটা দিয়ে দিই, ধরুন আমরা যে কোনো নাম দিতে পারি। ধরুন আমরা কি নাম দেব, যে কোনো নাম দিয়ে দিলাম, সমস্যা নেই। তারপর এখান থেকে আমরা ধরুন এটার মধ্যে আমরা ফন্টটা ইউজ করবো। তো এখানে আমাদের পিকে ধরতে হবে, আমরা পিকে ধরি, আমাদের লিঙ্ক করানো কিন্তু হয়ে গেছে ফন্ট। এখন আমরা পিকে ধরবো। তো পিকে ধরার জন্য আমরা কি করবো, এখানে লিখবো যে ডট টেক্সট এরিয়া। আমাদের পি এর আগে আছে টেক্সট এরিয়া, আমরা নেস্টেড করে নিচ্ছি। তারপর পি মানে স্পেসিফিকভাবে লিখতেছি। তারপর এখানে লিখবো যে ফন্ট ফ্যামিলি। আচ্ছা এটা ফন্ট ফ্যামিলি দেওয়ার আগে আমরা আগে দেখে আসি যে আমাদের ফন্টটা ডিফল্টভাবে কেমন আসে। সরি, আমরা সিএসএস ওপেন করেছি। এরকম আসতেছে, তো আমরা এটাকে ফন্ট ফ্যামিলি দিয়ে চেঞ্জ করব। ফন্ট ফ্যামিলি কি, যে কোনো নাম দিলাম, ওকে। এখন আমরা এটাকে রিফ্রেশ করি, দেখি কোনো কিছু চেঞ্জ হয় কিনা। আচ্ছা চেঞ্জ হচ্ছে না, কেন চেঞ্জ হচ্ছে না, হয়তো বা এটা লিঙ্ক করানো হয়নি। ফন্ট ফ্যামিলি আচ্ছা এখানে ভুল হয়েছে আমাদের, এখানে আমাদের ফন্টের ফোল্ডারের নাম দিই, ফন্টস ফোল্ডারের নাম দিয়ে নিতে হবে আমাদের। এখানে আমরা কোনোটাতে ফোল্ডারের নাম দিইনি, সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আচ্ছা এখন একটু রিফ্রেশ করে আমরা দেখতে পারি যে আমাদের এটা কাজ করতেছে কিনা। তারপরেও কাজ করে না, ব্যাপার কেন? আমরা এখান থেকে একটু সিএসএস ফাইলটা দেখে আসতে পারি। টেক্সট এরিয়া, আচ্ছা সমস্যা নেই, এটা হয়তো বা কোনো একটা কারণে কাজ করতেছে না। এখানে হয়তো বা কাজ করতেছে বোঝা যাচ্ছে না, তবে এই ফন্টটা আমাদের ডিফল্ট ফন্টের মতোই, সেম ফন্ট। তো এটা আসলে এখানে যেমন দেখাচ্ছে সেখানে এমন দেখাবে না, এটা ফন্টটা আপনার ওয়েবের জন্য কনভার্ট হয়ে এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। সমস্যা নেই, আমরা এখানে ফন্টের সাইজটা বাড়াই। ফন্ট সাইজ আমরা এখান থেকে 20 পিক্সেল করে রাখি। এখন এমন আছে, তো আমরা যদি এটাকে ফন্ট ফ্যামিলি ছাড়া দিই, ফন্ট ফ্যামিলি দিয়ে দিই, দেখি কেমন হয়। আচ্ছা কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা চেঞ্জ না হলে সমস্যা নেই, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এভাবে যদি আমাদের ফন্টটা না কাজ করে, এইভাবে সব ফন্টই কাজ করবে। যদি কাজ না করে তখন কি করবেন,
আমি দেখিয়ে দিচ্ছি। যদি এভাবে আপনাদের কোনো কষ্ট করতে হবে না, এটা আসলে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনাদের জন্য জানা থাকে। তো এভাবে কাজ করার কথা, তারপরে যদি কাজ না করে আপনারা কী করবেন, যে আমাদের যে ডাউনলোড করা ফাইলটি আছে, যে আমরা যে ডাউনলোড করেছিলাম কনভার্ট করার পর যে ফাইলটি দিচ্ছে আমাদের, সেই ফাইলটির মধ্যে একটা সিএসএস ফাইল আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে পুরো ফোল্ডারের যে সিএসএস ফাইলটি আছে সেই ফাইলটিকে আমরা আমাদের নোটপ্যাডে ওপেন করব, ঠিক আছে। তো এখানে দেখুন ওরা অনেকগুলো কোড করে এটাকে সাপোর্ট দিতে, তো আমাদের এই সাপোর্টটা আমরা এই কম কোডের মধ্যে দিতে পারতেছি না, তার কারণে এখানে কাজ করতেছে না, ঠিক আছে। তো আমরা এটাকে পুরোটাকে কপি করে এনে আমাদের যে সিএসএস আছে সেখানে লিঙ্ক করে দেবো। যেমন এটাকে আমরা পুরোটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে। তো সি দিয়ে কপি করে আমরা এখানে আমাদের আগের যে ফাইলটা আছে, দেখুন আমাদের মতোই কিন্তু ওরা লিখছে, সেমভাবে লিখছে, জাস্ট ওরা এখানে সাপোর্ট দিয়ে দিছে এভাবে, ঠিক আছে। আমরা এই সাপোর্টটা আসলে এখানে দিইনি, তার কারণে কাজ করতেছে না। তো সমস্যা নেই, আমরা এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। অথবা ফন্ট নামে আরেকটা আমরা সিএসএস তৈরি করতে পারি, সেখানে এটাকে রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এখানেই রাখলাম আপাতত, এটাকে এখানে মাইনাস করে রাখি তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তো আমাদের এই যে এখানে আছে ফন্টের ইয়াগুলো, এখান থেকে আপনি নামও চেঞ্জ করে দিতে পারেন, ফন্ট ফ্যামিলির কোনো সমস্যা নেই, এখানেও নাম চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে এটাকে লিঙ্ক করাইলাম। তো এখন আমাদের কী করতে হবে, এখন জাস্ট কিছু জিনিস চেঞ্জ করে দিতে হবে। সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ফন্টগুলো আছে কোথায় আছে, ফন্টস ফোল্ডারের মধ্যে, তো ওরা কিন্তু ফোল্ডারের নাম দেয়নি, তো আমরা এখানে ফন্টস ফোল্ডারের নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে ফন্টস ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে, ফন্টস ফোল্ডারের নাম দিয়ে দিলাম। আর নিচেরটাও দেখবো এখানে, এখানে আমরা এটাতেও ফন্টস ফোল্ডারের নাম দিয়ে দিই, ফন্টস। আচ্ছা, এটা তো ফন্ট ফ্যামিলি, এটা তো দরকার নাই। দেখুন এত কোড কিন্তু লেখা আমাদের পক্ষে পসিবল না, তো আমি জাস্ট সহজ এটা দেখিয়েছিলাম। তো এটা দিয়ে যদি কাজ না করে তারপর এইভাবে কাজ করাবেন, কোনো সমস্যা নেই। ফন্টস আর এখানে ফন্টস হবে, ওকে। এখন আশা করি কাজ করবে। তো আমরা এখানে যে কোনো নাম দিলাম, তাই না, ফন্টের নাম। তো এখানে আমাদের যে নামটা আছে সেটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নেই, যে কোনো নাম ফন্ট ফ্যামিলির নাম হবে। এখন যদি আমরা রিফ্রেশ করি আমাদের পেজটা, আচ্ছা এটার ফন্টটাতেই সমস্যা আছে আমি শিওর। তো আপনারা এভাবে কাজ করবেন, আমি আশা করি এটা কাজ করবে। এখানে আমাদের যে ফন্টটা নিচ্ছি সে ফন্টটা আসলে আমাদের ডিফল্ট ফন্টের মতোই, এই ফন্টটাতে সমস্যা আছে। তা আমরা চাইলে একটা কাজ করতে পারি যে ফন্ট স্কোয়ার থেকে ফন্টটাকে নিয়ে নিতে পারি, যে ওএফ ও এমটি ফন্ট, আমরা এখান থেকে ওয়েব ফন্ট ডাউনলোড করে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা যে ফন্টটা নিছি সে ফন্টটা আসলে কোনো কাজের না, এটা কাজ করতেছে না, এটাই সমস্যা। আমাদের সব কিছু ঠিক আছে, জাস্ট ফন্টটা কাজ করতেছে না, দরকার নেই এখন আর। আমরা এখান থেকে কোনটা কোনটা লাগবে, আমরা আমাদের WOFF SVG এটা দরকার নেই, ইউটি TTF এই 4টা ফরম্যাট লাগবে, ঠিক আছে। আমরা 4টা ফরম্যাটে একটা ফন্ট ডাউনলোড করে নিই। আমরা গুগল ফন্টে যাই, গুগল ফন্টে গিয়ে আমরা গুগল ফন্ট থেকে ডাউনলোড করে নিতে পারবো যে কোনো ফন্ট, ঠিক আছে। অথবা আমরা চাইলে CDN লিঙ্কও ইউজ করতে পারি, এখানে কোনো সমস্যা নেই। এখানে দেখুন খুব পপুলার একটা ফন্ট আছে টাহুমা, তো আমরা এখান থেকে টাহুমা ফন্টটা নিই। টাহুমাতে আমি ক্লিক করলাম,
আচ্ছা, রাহমাতে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাকে ফন্ট ফ্যামিলি সিলেক্ট দেবে। এখান থেকে আপনি ফন্ট ফ্যামিলি সিলেক্ট করে নিতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে সিডিএন লিঙ্কটা ডাইরেক্ট আপনার এই যে এত ঝামেলা না করে জাস্ট এখান থেকে কপি করে আপনার যে এখানে আছে এখানে হেডের মধ্যে জাস্ট এই লিঙ্কটা দিয়ে দেবেন। ঠিক আছে, আর কিছু করতে হবে না, জাস্ট এখানে হেডের লিঙ্ক দিয়ে দেবেন আর এখান থেকে ফন্ট ফ্যামিলির নামটা কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে নিয়ে জাস্ট এখানে আপনি আপনার যে ফন্ট ফ্যামিলি আছে, এই যে দেখুন এখানে ফন্ট ফ্যামিলির জায়গায় দিয়ে দেবেন। সরি, এই ফন্ট ফ্যামিলির জায়গায় এখানে জাস্ট এটাকে পেস্ট করে দেবেন। এখন দেখবেন যে ফন্ট ফ্যামিলির স্টাইল চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে আমরা চাইলে এইভাবে সিডিএন লিঙ্ক ইউজ করতে পারি। সিডিএন বলতে কি বোঝায়? সিডিএন বলতে হচ্ছে কি ওনাদের ওয়েবসাইটে এই সিএসএসটা লিঙ্ক আপলোড করা আছে, আমরা জাস্ট ওনাদের ওয়েবসাইট থেকে এখানে লোড করাচ্ছি। আমাদের ওয়েবসাইটে কোনো চাপ পড়বে না, সবসময় সিডিএন লিঙ্ক ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আপনি চাইলে এটাকে সিএসএসও ইম্পোর্ট করতে পারেন এভাবে। এখান থেকে সিএসএস এখান থেকে এটা কপি করে জাস্ট এখানে সিএসএসে এটাকে পেস্ট করে দিলেও কাজ করবে। এখানে এই যে দেখুন আমরা উপরে এটাকে পেস্ট করে দিলাম। আমরা চাইলে এখন এটাকে কেটে দিলেও এটা কাজ করবে, এটা চাইলে কেটেও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন এটাকে সেভ করে যদি রিফ্রেশ করি দেখবেন কোনো চেঞ্জ নেই। মানে আমরা চাইলে এটাকে সিএসএসও লিঙ্ক করাতে পারি অথবা এইচটিএমএল হেডেও লিঙ্ক করাতে পারি, কোনো সমস্যা নেই। তবে সিএসএস লিঙ্ক করালে সুন্দর দেখতে দেখতে। আচ্ছা, তো আপনি এই ফন্টটাকে যদি ডাউনলোড করতে চান এখান থেকে ডাউনলোডও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি চান যে সিডিএন ওদের সাইট থেকে লিঙ্ক করাবেন না, আপনি আপনার নিজের সাইটে আপলোড করে লিঙ্ক করাবেন, তাহলে আপনি এখান থেকে ফন্টটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ডাউনলোড হচ্ছে না হয়তো কোনো কারণে। আচ্ছা, এই যে দেখুন ডাউনলোড করার অপশন আছে। আপনি এই যে দেখুন এখানে কিছু সিস্টেম আছে, আপনি চাইলে এগুলোকে ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে দিতে পারেন যে কোন কোন ল্যাঙ্গুয়েজে আসবে। আপনি যেটা ডিফল্ট আছে সেটা দিয়ে দরকার, আপনি যত বাড়াবেন তত আপনার এখানে দেখুন এখানে আপনি চাইলে এটাকে ইয়ে করে দিতে পারেন যে কীরকম হবে, রেগুলার হবে না আর ওই আপনার এটা বোল্ড হবে, এগুলো বাড়িয়ে দিলে দেখুন এদিক দিয়ে আপনার এটা বাড়বে। তো এটা বাড়লে আপনার যত বাড়বে তত আপনার সাইটে লোড হতে টাইম লাগে। তো এটা যেভাবে ডিফল্ট আছে সেটা রাখার চেষ্টা করুন, পরে আপনি সিএসএস দিয়ে সেটাকে আপনার মতো করে নেবেন। তো আমি ফোনটাকে ডাউনলোড করলাম। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, এখানে ফোনটা ডাউনলোড হয়েছে। এখন আমাদের ফোনটা ডাউনলোড হয়েছে, তো ফোনটাকে আমাদের কি করতে হবে? প্রথমে ফোনটাকে আমরা আমাদের আগের ফোনগুলোকে রিমুভ করে দিই। আর এখানে ডেস্কটপে ফোনটাকে রাখি। এখানে টিটিএফ ফোনটা আমাদেরকে দিছে গুগল, ঠিক আছে, আমরা গুগল থেকে টিটিএফ ফোনটাকে ডাউনলোড করে নিলাম। এখন আমাদের ফোনটাকে কি করব? আমরা কনভার্ট করব। তো আমরা এখান থেকে কনভার্ট করার একটা সাইটে আগে থেকে ঢুকে আছি। তো এখান থেকে আমরা ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে আমরা যে ফোনটাকে টাহোমা ফোনটাকে ডাউনলোড করছি সেটাকে এখানে ধরিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এটাকে আপলোড করলাম, মানে আগের মতোই আমরা এখন আপলোড করে এখান থেকে আবার এটাকে মানে 4টা ফরম্যাটে নিয়ে নেব। আমরা গুগল থেকে চাইলে সিডিএন যেভাবে ইউজ করতে হয়, এখন আমরা কী করবো? সিডিএনটা কেটে আমাদের ফোল্ডারে আপলোড করে সেই ফোল্ডার থেকে এটাকে লিঙ্ক করে দেব। দেখুন এখানে কনভার্ট হয়ে গেছে। তো আমরা এখানে কি করতে পারি? এটাকে এখান থেকে কনভার্ট করে নিতে পারি। কনভার্ট হয়ে গেছে, এখানে 1.7 MB হয়েছে, 1.7 মানে 100। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিই, অথবা প্রিভিউ আপনি দেখতে পারবেন এটা কেমন হয়েছে। এগুলো কেটে দিই। আমাদের ফন্ট ডাউনলোড করা হয়েছে, এটাকে ওপেন করি। আমাদের এখানে সিএসএস সহ দিয়ে দিচ্ছে, দেখেন স্টাইল শিট। তো আমরা এখান থেকে 4টা ফন্ট নিয়ে নিই, টাহোমার 1 2 3 4, 4টা ফন্ট নিলাম। আর এখান থেকে আমাদের স্টাইল শিট যেটি
সেটিকে ওপেন করব। আমরা আর কষ্ট করে লিখতে যাব না এখান থেকে, ঠিক আছে। আমি যে কীভাবে কাজটা করতে হয় সেটাই আমাদের যে এখানে লিখে দেখিয়েছিলাম প্রথমে, যে এটা কীভাবে ফন্টগুলো কাজ করে। আপনারা যদি এভাবে কখনো রেডিমেড সিএসএস না পান কোনো ফোল্ডারের সাথে, তখন এটা কীভাবে ইউজ করবেন তার জন্য আমি দেখিয়ে দিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত আপনার এই ফন্টটা আসলে সমস্যা ছিল, তার কারণে কাজ করেনি। তো এখন আশা করি কাজ করবে। আর আমি লিখে দেখাবো না, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে দেখিয়ে দেব। আমরা এটাকে আমাদের যে নোটপ্যাড আছে এটাতে নিয়ে ওপেন করি। আচ্ছা, ওপেন করলাম। দেখেন এটা খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে। আমরা কি করব, খুব সুন্দরভাবে যেমন গুছিয়ে লেখা আছে আমরা খুব সুন্দরভাবে এখান থেকে গুছিয়ে কপি করে নেব। এখান থেকে গুছিয়ে কপি করলাম। আর আমাদের যে আগে এখানে লিঙ্ক করানো আছে এটাকে কেটে এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। আর এখানে তাহমা লেখা আছে, আমরা এটাকে চেঞ্জ করলাম না, যেমন আছে তেমনি থাকবে। আর জাস্ট এখানে এগুলোকে চেঞ্জ করে দেবো। মানে এই যে দেখুন এখানে কিন্তু এটা কি ফোল্ডারের মধ্যে আছে দেখাচ্ছে যে রুট ফোল্ডারের মধ্যে, কোনো ফোল্ডারের ভিতরে নাই। মানে ফোল্ডারের ভিতর থেকে এখানে লিঙ্ক করানো হচ্ছে। আমরা এখানে কি করব, প্রতিটাতে ফন্টস নামে ফোল্ডারটিকে ধরিয়ে দেব। মানে আমাদের ফন্টস ফোল্ডার থেকে ফন্টগুলো পাবে। আচ্ছা, প্রতিটাকে ধরিয়ে দিলাম। এখন আমরা যদি এই তাহমা এটাকে যদি দিই, আচ্ছা এটা এখানে লিঙ্ক করাই আছে, মানে নাম দেওয়াই আছে। আমি আর চেঞ্জ করতেছি না। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, দেখুন সেম থাকতেছে। এখন কি হচ্ছে, আমাদের যদি ইন্টারনেট কানেকশনও না থাকে তখনও কাজ করবে। আমরা যদি দেখুন ইন্টারনেট কানেকশন যদি অফ করে কাজ করি, এখনও কাজ করতেছে। তো কেন কাজ করতেছে, কারণ আমাদের ফন্টগুলো এখন আমাদের ফোল্ডারে আপলোড করে রাখছি। মানে এই ফোল্ডারে আপলোড করে আমরা সিএসএস এর লিঙ্ক করাইছি কাস্টমাইজ করে। তো আমাদের কাস্টমভাবে আমরা এখানে আপলোড করে আমরা এটাকে লিঙ্ক করেছি। তো আমরা চাইলে এটাকে কী করতে পারতাম, এখান থেকে সিডিএন লিঙ্কও ইউজ করতে পারতাম। এই যে ওদের এখান থেকে সিডিএন লিঙ্কও ইউজ করতে পারতাম। আপনার ইচ্ছে মতো আপনি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারেন। তবে আপনি সিডিএনটা ইউজ করলে সবচেয়ে বেটার হয়। আবার যদি আপনি থিম ফরেস্ট বা এই ধরনের কোনো সাইটের জন্য ইউজ করেন তাহলে ডাউনলোড করে ইউজ করাটাই বেটার। আর যদি কোনো ক্লায়েন্টের জন্য অথবা নিজের সাইটের জন্য করেন তাহলে এইভাবে সিডিএন থেকে ইউজ করবেন, তাহলে আপনার সার্ভারে লোড কম পড়বে। তো আমি দুটোটাই দেখালাম আপনাদের, যাতে দুটোটা জানা থাকে। আর যদি কোনো প্রবলেম থাকে এগুলো নিয়ে আমাদের ক্লাসে জানাবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।